হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে, তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা এক গজ হাঁটলে তোমরা সেই এক গজ হাঁটবে, তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো যে ইহুদি নাসারারা তাদের অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিঈন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে। এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক, বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগানদের থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে, তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত। এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়।